তিনটি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার সংসারে বিচ্ছেদের জাদু করা হয়েছে। আপনার সংসারটাকে এলোমেলো করার জন্যে, আপনার সংসারে স্বামী আর স্ত্রী ভালো আছেন, ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ড খুবই ভালো। স্বামী তার স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করে, কিন্তু আপনাদের এই মোহাব্বত, আপনাদের এই ভালোবাসাটা যেন বিচ্ছেদ হয়ে যায়, যাতে করে আপনাদের মাঝে মিল যেন না থাকে। একেবারে আপনাদের খুবই ঘনিষ্ঠ মানুষ হয়ে আপনাদেরকে তাবিজ করে বিচ্ছেদ করার জন্য জাদু করা হয়। কিছুদিন আগে একজন নারী কান্না করে বলতেছে, হুজুর আমার মা নাই, বাবাও নাই, আমি কার কাছে যাব? হুজুর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, মোহাব্বত করে। হুজুর আমি জানতে পেরেছি যে কোনো মাধ্যমে হোক আমার শাশুড়ি তাবিজ করেছে যাতে করে আমার স্বামী যেন আমাকে ছেড়ে দেয়। তো এরকমটা কিন্তু হয়। যদি এইরকম লক্ষণ যদি ফুটে ওঠে, এই তিনটা লক্ষণ যদি ফুটে ওঠে, তাহলে বুঝতে হবে আপনার সংসারে বিচ্ছেদ করার জাদু করা হয়েছে, তাবিজ করা হয়েছে। এই তাবিজ এবং জাদু যতক্ষণ পর্যন্ত তার আসর যদি আপনি দূর না করেন, তাহলে আপনার সংসার অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। আজকে আমরা জানবো কি এমন তিনটা লক্ষণ যেগুলা দেখলে বুঝবেন যে আপনার সংসারে বিচ্ছেদ করার জাদু করা হয়েছে। এক নাম্বার হলো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এক নাম্বার হলো স্বামী আর স্ত্রী আগে, বেশি আগে না, কিছুদিন আগে একে অপরের প্রতি কি পরিমাণ মোহাব্বত ভালোবাসা ছিল, কিন্তু কয়েকদিনের ভিতরে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজনের কথা আরেকজন শুনতেই পারে না। মানে এমনটা কেন হলো? আগে তারা ঘন্টার পর ঘন্টা তারা কথা বলতেন, ভালোবাসা আদান প্রদান করতেন, এমনকি তারা সহবাস করার ক্ষেত্রেও তারা ঝগড়া করে। একজন আরেকজনকে সহ্যই করতে পারে না, এমনকি একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারে না। এমনটা কেন? স্ত্রীও স্বামীকে দেখতে পারে না, স্বামীও তার স্ত্রীকে দেখতে পারে না। আর একজনে দেখতে পারলো তো ঠিক আছেন, কিন্তু দুজনের বেলায় উল্টা, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না। বাবারে, এইরকম সিমটম, এইরকম আলামত যদি প্রকাশিত হয়, তাহলে বুঝবেন আপনাদের সংসারে বিচ্ছেদ করার জন্য তাবিজ করা হয়েছে। এই আল্লাহ পাক রব্বুল আমিনের বান্দা। দুই নাম্বার হলো, যদি আপনার সংসারের ভিতরে এমনটা দেখেন যে স্বামী অসুস্থ হয়ে যায়, স্বামী যখন আবার সুস্থ হয়েছে, আবার স্ত্রী অসুস্থ হয়ে যায়, দুইজনের ভিতরে যে কোনো একজন অসুস্থ থাকে। স্বামী অসুস্থ হয়ে গেলে তারপরে স্ত্রী সুস্থ থাকে, আবার স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী সুস্থ থাকে, একজন অপরজনে রোগাক্রান্ত হয়ে থাকে, তাহলে এইরকম সিমটম, এইরকম আলামত যদি প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে আপনার সংসারে আপনাদেরকে ফাটাল সৃষ্টি করার জন্যে, আপনাদের বিচ্ছেদ ঘটানোর জন্যে তাবিজ তোমার করা হয়েছে। আহারে, এমন একটা জমানাতে আমরা চলে আসছি যে জমানাতে ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, আরেকজনের সহ্য হই না। আরে বাবা, সে ভালো চলতেছে, আপনি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমার ভাইটা ভালো চলতেছে, আমার বোনটা ভালো চলতেছে। কেন আপনি হিংসা কেন করবেন? মহিলাদের ভিতরে প্রবণতাটা বেশি, একজন সুখে আছে না, এটা সহ্য হয় না, কিভাবে তার সুখ নষ্ট করা যায় সে আপ্রাণ চেষ্টা করবে, এমনকি নিজের গায়ের থেকে টাকা খরচ করে হলো তার সুখ নষ্ট করার জন্য চেষ্টা করবে। আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে যেমন সুখে রেখেছেন তার সুখ শান্তি আরো বাড়াইয়া দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে আমার আল্লাহ আগে সুখী করবেন। তাহলে দুই নাম্বার হলো, মানে স্বামী আর স্ত্রী দুইজন থেকে যে কোনো একজন অসুস্থ থাকবেই। স্ত্রী অসুস্থ হইলে স্বামী সুস্থ থাকবে, স্বামী অসুস্থ হইলে স্ত্রী সুস্থ থাকবে, মানে দুইজনের একজন অসুস্থ থাকবেই। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো, তাদের মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে যখন ঝগড়া লাগে, ঝগড়াটা বাড়তে 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 এক পর্যায়ে তালাক পর্যন্ত চলে যায়, ডিভোর্স পর্যন্ত চলে যায়। স্বামী বলে তোমাকে নিয়ে আমি সংসার করব না, স্ত্রী বলে তোমার ভাত খাবো না, তোমাকে আমি ডিভোর্স দিব। আর ছোটোখাটো বিষয়, একেবারে সিমটম,
একেবারেই ছোট বিষয় নিয়ে যেটা নিয়ে ঝগড়া করাটাই মানানসই না, কিন্তু সেই বিষয়টা নিয়ে ঝগড়া লাগতে 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 এক পর্যায়ে তালাক পর্যন্ত চলে যায়। এই তিনটা সিমটম, তিনটা আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে আপনাদের ঘরে সংসার তছনছ করার জন্য, সংসার ধ্বংস করার জন্য তাবিজ করা হয়েছে। এই তাবিজগুলো আপনাকে সরাতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর কিভাবে সরাবো? আমি আপনাদেরকে সাজেস্ট করব, ভালো একজন আলেমের শরণাপন্ন হন। এই আলেম আপনাদেরকে কি সাজেশন দেই, যে কি আমল দেই, অথবা সে নিজে আপনাদেরকে কি আমল পড়ায় দেয়, তার শরণাপন্ন হন। এটা কোনো ডাক্তার দরবেশের কোনো কাজ না। ভালো একজন আলেমের শরণাপন্ন হন, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হবে না, আগের মতো ভালোবাসার রূপটা আরও ধারণ করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।